ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারেট নেশন এমএফএন সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। আগামী জানুয়ারি মাস থেকে তা কার্যকর হতে যাচ্ছে। দ্বৈত কর পরিহার চুক্তি টিটিএ আওতায় ভারতকে এই সুবিধা দিয়েছিল দেশটি। এই সুবিধা বাতিলের ফলে ভারতের সুইজারল্যান্ডের বিনিয়োগের উপর বড় ধরনের একটা প্রভাব পড়বে। এছাড়া ইউরোপের দেশটিতে ব্যবসা পরিচালনা করা ভারতীয় কোম্পানিগুলোর উপর উচ্চ কর আরোপ করা হতে পারে। সুইজারল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ভারতকে দেওয়া সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, কোন দেশ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওআইসিডি তে যোগ দিলে দুই দেশের মধ্যে এমএফএন ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না, বিশেষ করে যদি ওই জোটে যোগদানের আগে কেউ দেশের সাথে ভারত সরকারের কর চুক্তি থাকে। কলম্বিয়া ও লিথুয়ানিয়ার সঙ্গে কর চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর আওতায় নির্দিষ্ট আয়ের উপর কর হার প্রযোজ্য, যা ওইসিডি ভুক্ত দেশগুলো প্রদত্ত কর হারের চেয়ে কম। পরে দেশ দুটি ওইসিডিতে যোগ দেয়। 2021 সালে সুইজারল্যান্ড বলেছে, কলম্বিয়া ও লিথুয়ানিয়ার ওআইসিডিতে যুক্ত করার অর্থ হলো এমএফএন ধারা অনুযায়ী ভারত সুইজারল্যান্ড কর চুক্তিতে উল্লেখিত 10% করের পরিবর্তে লভ্যাংশের জন্য 5% হারের কর প্রযোজ্য হবে। এমএফএন ধারা অনুযায়ী ভারত ও ওইডিসি ভুক্ত কোন দেশীয় তৃতীয় দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফি এর উপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এমএফএন মর্যাদার বাতিলের পর 2025 সালের 1 জানুয়ারি থেকে সুইজারল্যান্ডের ব্যবসা করা ভারতীয় কোম্পানিগুলোকে লভ্যাংশের উপর 10% হারে কর দিতে হবে। বিবৃতিতে জুলাই জুলাই সুইজারল্যান্ডের অর্থ বিভাগ বলছে, আয়করের ক্ষেত্রে দ্বৈত কর বাড়াতে পারে। সুইজারল্যান্ড ও ভারতের মধ্যকার এমএফএন ধারা বাতিল করা হলো। এই বিষয়ে নাঙ্গিয়ে অ্যান্ডারসনের এম&এ ট্যাক্স পার্টনার সন্দীপ ঝুনঝুনওয়ালা বলেন, এমএফএন মর্যাদা বাতিল করায় সুইজারল্যান্ডের ব্যবসা পরিচালনা করা কোম্পানিগুলোর উপর কর আরো বাড়বে। এই তথ্য সূত্র জানিয়েছে ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি।